নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ টিপসগুলো। আমরা চা কতটা খাঁটি কিভাবে জানতে পারবো, এমনকি আদা আমাদের কিভাবে কাটতে হবে যাতে আদার কোনো অংশ নষ্ট না হয়, জামা কাপড় কাচতে গেলে ব্রাগুলোকে কিভাবে কাচবো, এবং আমাদের জুতোর মধ্যে যে বাজে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটাকে কিভাবে রিমুভ করব। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন আদার একটা টুকরো। আদা সাধারণত নানান ধরনের রেসিপিতে প্রয়োজন হয়। এইবার সেই আদাগুলোকে আমরা যখন কাটতে যাই, দেখবেন কাটতে গেলে সময় তো লাগে, আর এইভাবে একটা চাকুর সাহায্যে যখন আমরা আদাগুলোকে কাটি, সেই খোসার সঙ্গে অনেকটা আদার অংশ বাইরে বেরিয়ে যায়। তো এই যে আদার অংশটা বাইরে যখনই বেরিয়ে আসছে, তখন কিন্তু আমরা অনেকটা টাকা পয়সা খরচা করে এই সমস্ত মশলাপাতিগুলোকে আনি অনেকটা দামের। এবার সেটা যদি নষ্ট হয়ে যায় কেমন হয়, তাই আমরা চাকু দিয়ে না কেটে আমরা নিয়ে নিয়েছি এখানে একটা চামচের সাহায্যে এইভাবে যদি একটু চামচটা দিয়ে এই আদার গায়ে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আদার একটা টুকরোও নষ্ট হবে না। তো আমি এখানে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু খোসায় কোনো অংশ আদা নেই। আমি বেশ ভালো করে, দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু আদাটা ছাড়ানো হয়ে যাচ্ছে একটা চামচের সাহায্যে। চাকু, বটি, ছুরি কিছুর কিন্তু প্রয়োজন হবে না। এই সব জিনিস দিয়ে কাটতে গেলেই আদার অনেকটা অংশ চলে যায়। তাই আমি এখানে চামচের সাহায্যে আদাগুলোকে খোসা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম সুন্দরভাবে যে আদার খোসাটা, শুধুমাত্র সেই খোসাটাই উঠেছে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। আমরা অনেকেই দেখবেন সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়াটা পছন্দ করি। এবার সকাল বিকাল সবসময় কিন্তু চাটা অনেকে পছন্দ করছি। এবার আমরা সকালে বিকালে চাটা করতে হয়, কিন্তু এই যে আমরা প্রতিদিন সকাল বিকাল করে চা খাচ্ছি নিয়ম করে, সেটা আমাদের হেলথের পক্ষে কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে আমরা কি কেউ যাচাই করে দেখেছি? যাচাই করা অবশ্যই প্রয়োজন। বাজার থেকে যে চাগুলো কিনে আনছি, সে লুজ চা হোক আর প্যাকেট চা হোক, চাটা কতটা খাঁটি আমাদের কিন্তু অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন আছে। আমি এখানে কিছুটা চা নিয়ে নিচ্ছি, চাটাকে পরীক্ষা করে নেব চাটা কতটা খাঁটি। কি করতে হবে, কাচের একটা বাটি হোক, গ্লাস হোক, একটা কাপ হোক, জল নিয়ে নেবেন। নিয়ে 1 চামচ চা পাতা এইভাবে জলের মধ্যে করে দিয়ে দেবেন। জলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, এই জলের কালারটা দেখছেন, হালকা একটা ব্রাউন এসছে, কিন্তু কালারটা কোনো কালার চেঞ্জ হয়নি। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। 10 থেকে 15 মিনিট পরও চায়ের কালার কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, মানে হালকা একটা ব্রাউন কালার হয়েছে। যদি এই চাটা ডুপ্লিকেট চা হতো, মানে কোনো কিছু ভেজাল থাকতো, কালার মেশানো থাকতো, সেক্ষেত্রে সেই চা পাতাগুলো জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লালচে কালার চলে আসতো। তো বন্ধুরা, যখনই দেখবেন চা বাজার থেকে কিনে আনছেন, সে প্যাকেট চাই হোক, আনার পর আপনারা কিন্তু এইভাবে একটু জলের মধ্যে চাটাকে ভিজিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিটের জন্য। তাহলেই বুঝতে পারবেন সেই চাটা কতটা ভালো আর কতটা খারাপ। তো বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই চা যখনই কিনে আনবেন এইভাবে একটিবার করে পরীক্ষা করে নেবেন। তাহলে আমাদের নিজেদের হেলথের সঙ্গে কখনোই কিন্তু আমাদের আর খেলা করতে হবে না। আমরা আমাদের হেলথটাকে ভালোই বুঝবো। এইভাবে একটু পরীক্ষা করে খারাপ বেরোলে সেটা আর খাবো না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা যখন জামা কাপড় কাচি, তখন অনেক জামা কাপড়, স্কুল ড্রেস হোক, অফিসের জামা কাপড় হোক, আমাদের মেয়েদের জামা কাপড় সব একসঙ্গে ভিজিয়ে দিই। একসঙ্গে ভিজিয়ে দিলে যে প্রবলেমটা হয়, আমাদের মহিলাদের যে সমস্ত শাড়ির সঙ্গে যে ব্লাউজটা পরছি, যে ব্রাগুলো পরছি, সেই সমস্ত ব্রাগুলোকেও কিন্তু আলাদাভাবে আমরা ভিজিয়ে দিই না, একসঙ্গে জামা কাপড়ের মধ্যেই ভিজিয়ে দিই। এবার একসঙ্গে জামা কাপড়ের মধ্যে ভিজিয়ে দিলে কি সমস্যা হয়, এর যে হুকটা থাকে, সেই হুকগুলো এরকম জামা কাপড়ের সুতোর মধ্যে কিন্তু, শার্ট হোক টি শার্ট হোক, তাদের সুতোর মধ্যে এভাবে আটকে যায়। তো এই হুকটা যখনই আটকে যাচ্ছে, তখন কিন্তু আমাদের শার্ট অথবা টি শার্টটাকে টান দিয়ে খোলার চেষ্টা করছি, তখন ছিঁড়ে যাচ্ছে। আবার অনেক সময় হুকগুলোও কিন্তু ছিঁড়ে যায় টানাটানি করার জন্য। তো আমরা চেষ্টা করব এই ব্রাগুলোকে কিভাবে কাচবো, তার ছোট ছোট 2টি উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচেন তাদের জন্য একটা টিপস, আর নর্মালভাবে যারা কাচেন তাদের জন্য একটা টিপস।
প্রথম যেটা দেখিয়ে দেব, আমরা যদি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি সেক্ষেত্রে ব্রাগুলোকে এইভাবে ভাঁজ করে নেব। ব্রাগুলোকে এইভাবে ভাঁজ করে তারপর একটা মোজা নিয়ে নেব। এইবার সেই মোজার মধ্যে আমরা যদি এই ব্রাটাকে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে তারপর মোজাটাকে একটা গিট মারতে হবে। গিট মারার পর এটাকে যদি আমরা কাচতে দিয়ে দিই ওয়াশিং মেশিনের মধ্যে, তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের সঙ্গে ব্রাগুলো মিশবে না, জামা কাপড়গুলো ভালোভাবে কাচা হবে আর ব্রাটাও কিন্তু ভালোভাবে কাচা হবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাছে আসবে। তো দেখিয়ে দেবো আরও একটা টিপস। আপনাদের যদি এইভাবে মোজার মধ্যে করে ব্রা কাচতে ইচ্ছা না করে, সেক্ষেত্রে আরও একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন। আপনারা কি করবেন, এই ব্রাগুলো প্রথমে যে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করার আগে একটা কাজ করতে হবে। তো বন্ধুরা, এই যে হুকের যে জায়গাটা আছে, সেই হুকের জায়গাগুলোকে এইভাবে একটা জায়গায় করতে হবে, করে এটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করলে কিন্তু হুকগুলো আর দেখা যাচ্ছে না, একটা রাবার ব্যান্ডের সাহায্যে এটা কিন্তু আটকে দেব। এইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে তারপর এটাকে যদি কাচতে দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের সঙ্গে মিশবে না, কোনো সমস্যাও হবে না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে শু। তো দেখবেন প্রতিদিন যারা অফিসে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, এই সমস্ত অফিসে স্কুলে যেতে যেতে প্রতিদিন যাচ্ছে, সেই শুগুলো বাড়িতে যখন খুলে রেখে দিচ্ছে, প্রচুর বাজে একটা স্মেল আসে জুতো থেকে। তো এই যে জুতোর মধ্যে দেখবেন সেই বাজে গন্ধটা সমস্ত ঘরে ছড়িয়ে যায়। তো প্রতিদিন এই গন্ধ জুতো পরে ওদের অফিসে স্কুলেও যেতে ইচ্ছা করে না। তাই যখনই দেখবেন এরকম জুতো থেকে গন্ধ আসছে, তখন একটা কাজ করবেন। এটা কি সবসময় তো ধোয়া যায় না, আর এখন যেহেতু বর্ষার সিজন চলছে, তাই আমরা ধুতেও পারবো না, ধুয়ে দিলেও শুকাবে না। আমরা প্রত্যেকে কিন্তু সাবান ব্যবহার করি, অনেকে সুগন্ধি সাবান ব্যবহার করে, অনেকে ডিটল সাবান ব্যবহার করে, নানান টাইপসের সাবান ব্যবহার করে সবাই। এবার সেই সমস্ত সাবানগুলোর প্যাকেট আমরা তো কাজে লাগাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে সেই প্যাকেটগুলো দিয়েও যদি কাজে লাগাতে পারি, তাহলে কেমন হয়। আমি এখানে কাঁচির সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে দুটো জুতোর মধ্যে দুটো টুকরো রেখে দিলাম। রাতের দিকে এরকম জুতোর মধ্যে এই যে সাবানের প্যাকেটটা কেটে রেখে দেবেন, তাহলে দেখবেন জুতোর মধ্যে থেকে সমস্ত গন্ধ বেরিয়ে গেছে, কোনো গন্ধ আর থাকবে না। কারণ এই প্যাকেটের মধ্যেও কিন্তু সেই সাবানের খুব সুন্দর একটা সুগন্ধ থাকে, সেই সুগন্ধটা জুতোর মধ্যে ছড়িয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা প্রতিদিন কাজটা করতে পারেন, তো আমাদের জুতোর যে বাজে একটা স্মেল আসে, সেই স্মেলটা আসা বন্ধ করে দেবে। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে একটা বড় ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনাগুলো 20 লিটারের যে জলের ড্রাম আছে, সেই জলের বড় ড্রামের ঢাকনা। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ লবণ। এবার 1 চামচ লবণ নিয়ে এর মধ্যে কিন্তু আরও কিছুটা উপকরণ আমি এক এক করে মিশিয়ে দেব। চলেন দেখতে থাকেন। এর মধ্যে দিয়ে দেব ভিম লিকুইড। আপনারা এর মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে দেবেন। এবার শুধু যে ভিম লিকুইড দিলেই হবে তেমনটি নয়, এর মধ্যে আরও একটা উপকরণ আমাদের দিতে হবে। এবার এই যে ভিম লিকুইড দিলাম, লবণ আর ভিম লিকুইড একসঙ্গে রেখে এর মধ্যে দিয়ে দেব স্যানিটাইজার। তো আমরা এই স্যানিটাইজারটা কেন দেব? স্যানিটাইজারটা দিলে এটা লিকুইড ফর্মে হয়ে যাবে, কারণ অনেকটা পরিমাণ স্প্রে করবো এর মধ্যে স্যানিটাইজার। লিকুইড ফর্মে যখন আসবে, তখন এর মধ্যে যে খুব সুন্দর একটা গন্ধ, এর মধ্যে লিকুইড সোপের এবং স্যানিটাইজারের যে খুব সুন্দর সুগন্ধগুলো আছে, সেই সুগন্ধগুলোকে কিন্তু লক করবে, খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে না। আমি চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা কি করব, একটা কাঁচির সাহায্যে সাইড থেকে উঁচু জায়গাটা কেটে নিলাম। কাটার পর কি করব, তো আমরা এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ। তো এই ধরনের যে ক্যারিগুলো আছে, এই মাঝখানটাকে ধরে আমি কাঁচির সাহায্যে কিছুটা অংশ কেটে নিচ্ছি। কেটে তারপর এটাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো প্লাস্টিক ক্যারি আছে এখানে, মানে বড় একটা ক্যারিকে 2 ভাঁজ করা ছিল, সেই অবস্থায় আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে এটাকে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে। এবার এই যে রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিলাম, আটকে দেওয়ার পর এটাকে কি কাজ করব, এটা টাইট হয়ে গেছে। এইবার নিয়ে নেব একটা বড় আকারের সুচ অথবা সেফটি। এই সেফটি পিনের সাহায্যে এই প্লাস্টিকের উপরে অনেকগুলো ছিদ্র করে দিতে হবে। ছিদ্রগুলো কেন করব, এখানে যেহেতু প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছিলাম, গন্ধটা কিন্তু একেবারে লক হয়ে গেছিলো, আর বেরোতো না। এবার ছিদ্র করে দেওয়ার কারণে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এটা ব্যবহার করব বাথরুমে।
বাজে যে স্মেল থাকে সেই স্মেলটা দূর হবে এবং নেগেটিভ এনার্জিও আমাদের বাথরুমে থাকলে সেই নেগেটিভ এনার্জিও কিন্তু দূর করে দেবে। শুধুমাত্র এই একটা মিশ্রণ তৈরি করে বাথরুমের যে কোনো একটা জায়গায় রেখে দেবেন, আপনাদের বাথরুমের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।